আইএলস স্পিকিং স্পিচ বড় করতে পারা একটা ইউনিক স্টাইল বা স্পিচ বড় করতে পারা একটা ইউনিক স্কিল। ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য স্কিল দেন ইউ আর ইন ডেঞ্জার। যদি আপনি ব্যাপারটা অনেকটা এমন, আপনি একটা চিল কিন্তু আপনি উঠতে পারেন না, পসিবল হবে? নো। আপনি আইএলস স্পিকিং টেস্ট দিতে গিয়েছেন কিন্তু আপনার স্পিচকে আপনি কানেক্ট করতে পারেন না একে অপরের সাথে। ইজ ইট ভায়াবল? ইজ ইট অ্যাকসেপ্টেবল? আপনি নিজে এক্সামিনার হলে এটাকে অ্যাকসেপ্ট করবেন কিনা? আই হোপ এবং আমি বিলিভ করি, আই বিলিভ ইউ উইল নট অ্যাকসেপ্ট ইট টু। আপনি নিজে পরীক্ষা দিচ্ছেন বিধায় আপনার কাছে এরকম মনে হচ্ছে, কিন্তু আপনি যখন নিজে পরীক্ষা নিবেন তখন আপনি নিজেও এটা অ্যাকসেপ্ট করবেন না যে আপনি আইএলস এক্সাম দিতে আসছেন অথচ আপনি এটা করতে পারছেন না। নো, ইটস নট অ্যাকসেপ্টেবল বাই এনি মিনস। এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। তো সেটার জন্য আজকের লেসন একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল IELTS Care. Preferably one of the best platform in Bangladesh for IELTS preparation are trying to make your IELTS journey easy. Learn IELTS with fun. That is our motto and following that. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে IELTS প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে। আর আপনি যদি IELTS প্রিপারেশন নিয়ে যে কোনো ধরনের প্রবলেম ফেস করেন, ওই জাস্ট ওয়ান কমেন্টারি ফ্রম থেকে একটা কমেন্টের দূরত্বে আছি, আমি আছি, আমার সম্পূর্ণ টিম আছে। নাও উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আইএলস স্পিকিং ফ্লুয়েন্সি, হ্যাঁ, সাবলীল ভাবে কথা বলার যে বিষয়টা, এটা যদি আমরা বাড়াতে চাই সেক্ষেত্রে আইডিয়া ফ্লো বজায় রাখাটা খুব জরুরি। শুধুমাত্র ইংরেজি জানলে হবে না, আইডিয়া এক্সপেনশন টেকনিক গুলো সেগুলো আজকে আমরা একটু জানার চেষ্টা করবো। আনসার বড় কিভাবে করব। অনেক সময় শিক্ষার্থী ইয়েস নো উত্তর দেয়, তাই ফ্লুয়েন্সি কম মনে হয়। উইক আনসার কেমন হয় দেখেন। ডু ইউ লাইক রিডিং বুকস? আপনি শুধু বললেন ইয়েস আই লাইক রিডিং বুকস, কমপ্লিট, কিন্তু এ তো নট অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু 3 স্টেপ রুল ব্যবহার করেন। আনসার দেন, রিজন দেন, এক্সাম্পল দেন। ইয়েস আই রিয়েলি এনজয় রিডিং বুকস, দিলাম আনসার। বিকজ, এবার কারণ, they help me learn new ideas and improve my vocabulary. এবার উদাহরণ, ফর এক্সাম্পল, I often read motivational and educational books in my free time. Okay, now rule. আনসার, রিজন, এক্সাম্পল, এই 3টা স্টেপ ফলো করে আনসার দিবেন। ওকে, নাও ফিলার ফ্রেজেস ব্যবহার করা। নেটিভ স্পিকারসরাও ফিলার ব্যবহার করে। এগুলো থিঙ্কিং টাইম দেয়, আপনাকে চিন্তা করার জন্য সময় দেয়। ইউ ক্যান বাই সাম টাইম ফর ইউ। ইউজফুল ফ্লুয়েন্সি ফিলার্স লাইক ওয়েল, অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট, লেট মি থিঙ্ক, ফ্রম মাই পার্সপেক্টিভ, এগুলো ব্যবহার করতে পারেন। অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, এগুলো যদি আপনি অটো টিউনে নিয়ে আসেন এবং আপনি এগুলো ব্যবহার করতে পারবেন, পাশাপাশি এগুলো বলার সময় আপনি একটু চিন্তা করার জন্য সময়ও পাবেন। তাহলে কোশ্চেন কি বলছে, হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু অন উইকেন্ডস? আপনি উইকেন্ডসে কি করেন? Well, to be honest, I usually spend my weekends relaxing at home or meeting my friends. লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করা। লিঙ্কিং ওয়ার্ডস আইডিয়া ফ্লো বাড়ায়। ইউজফুল স্পিকিং কানেক্টরস যেমন ফার্স্টলি, বিসাইডস, মোরওভার, অন দ্য আদার হ্যান্ড, ফর এক্সাম্পল, এগুলো আমরা ব্যবহার করতে পারি। তাহলে এক্সাম্পল কি বলছে দেখেন, I enjoy watching movies. Besides, it helps me relax after a busy day. For example, I often watch educational documentaries. 20-second স্পিকিং প্র্যাকটিস কি বলছে দেখেন, আইএলস এক্সামিনার চায় কন্টিনিউয়াস স্পিচ। প্র্যাকটিস রুল কি বলছে, 1 question 20 to 30 seconds. এক্সাম্পল কোয়েশ্চেন কি বলছে, ডেসক্রাইব ইউর হোম টাউন। তো চলেন আমরা একটু বর্ণনা করি। মাই হোম টাউন ইজ আ স্মল বাট বিউটিফুল টাউন ইন বাংলাদেশ। It is surrounded by green fields and rivers. The environment is very peaceful and people there are quite friendly. Okay, তো এটা আমরা এভাবে ব্যবহার করতে পারি। We can use like that. Now, shadowing technique. Real fluency hack. ফ্লুয়েন্সি বাড়ানোর সবচেয়ে ইফেক্টিভ মেথড কি? স্টেপ, ইউটিউব অথবা পডকাস্ট শুনুন, স্পিকারদের সাথে একই সাথে রিপিট করুন। এক্সাম্পল অডিও, টেকনোলজি হ্যাজ চেঞ্জ দ্য ওয়ে পিপল কমিউনিকেট। প্র্যাকটিস, আপনি একই সাথে বলবেন। নাও বেনিফিটস, প্রোনাউন্সিয়েশন ইমপ্রুভ, ফ্লুয়েন্সি ইমপ্রুভ, ন্যাচারাল রিদম ডেভেলপ। মোটামুটি আমরা এভাবে আর কি ডেভেলপ করতে পারি বা ধরতে পারি। নাও ডেইলি স্পিকিং টপিক প্র্যাকটিস, প্রতিদিন 5 কোয়েশ্চেন্স প্র্যাকটিস করুন। এক্সাম্পল টপিকস কি, পার্ট 1 এর জন্য এক্সাম্পল টপিকস হচ্ছে হবিস, হোম টাউন, মিউজিক, ডেইলি রুটিন, ফুড, এগুলো ব্যবহার করতে পারেন। নাও পার্ট 2 হচ্ছে আ টিচার, আ মেমোরেবল ট্রিপ, আ ইউজফুল ওয়েবসাইট। ওকে, নাও পার্ট 3, টেকনোলজি ইম্প্যাক্ট, এডুকেশন সিস্টেম,
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স, রেকর্ড ইয়োরসেলফ, রেকর্ড ইয়োরসেলফ, এটা খুব পাওয়ারফুল মেথড। স্টেপ, ফোন রেকর্ডার ওপেন, 2 মিনিটস স্পিক, রিপ্লে শুনুন, চেক করতে হবে কি পজ বেশি কিনা, গ্রামার মিস্টেক কতটুকু হচ্ছে, প্রনাউন্সিয়েশন ঠিক আছে কিনা, এগুলো চেক করতে হবে। এরপর হচ্ছে 30 মিনিট ডেইলি স্টাডি প্ল্যান, 10 মিনিটস হচ্ছে শ্যাডোয়িং প্র্যাকটিস, আপনি শুনে সেটাকে হুবহু কপি করার চেষ্টা করবেন। 10 মিনিটস হচ্ছে পার্ট 1 কোয়েশ্চেন, 5 কোয়েশ্চেন্স প্রতিদিন। 5 মিনিটস হচ্ছে পার্ট 2 টপিক, 1 মিনিট প্রিপারেশন প্লাস 3 মিনিটস স্পিকিং সহ 5 মিনিটের প্রতিদিন একটা করে টপিক, এবং 5 মিনিটস হচ্ছে নিজের রেকর্ডিং অ্যানালাইসিস করতে হবে। এরপর হচ্ছে ব্যান্ড 7 প্লাস ফ্লুয়েন্সি ফর্মুলা, যদি ব্যান্ড 7 টার্গেট করেন সেক্ষেত্রে প্রথমে আইডি এক্সপেনশন লাগবে, তারপর লিঙ্কিং ওয়ার্ডস লাগবে, তারপর ফিলার্স লাগবে, কন্টিনিউয়াস স্পিকিং প্র্যাকটিস লাগবে, শ্যাডোয়িং লাগবে এবং স্ট্রং ফ্লুয়েন্সি লাগবে। তো এই জিনিসগুলোর আপনার দরকার, ইউ গাইস need some of these rules and regulations and you need to apply them. আপনার এগুলো যদি রিয়েল লাইফে ব্যবহার না আসে আপনি কিন্তু এটা মনে করেন যে ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবেন না, you can't apply them properly. এতক্ষণ মধ্যে সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আপনার যদি আজ মক টেস্টে নিজেকে যাচাই করার ইচ্ছা থাকে, কি অবস্থায় আছেন, কেন আছেন, কিভাবে আছেন, এবং আপনার যদি প্র্যাকটিস ম্যাটেরিয়ালস এর দরকার হয়, সাবস্ক্রিপশন কিনতে হবে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও উইদাউট ওয়েস্টিং টাইম আপনি আইএলটিএস সম্পর্কে আগে ভালো করে জানুন। স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং এর যে প্লেলিস্ট গুলো আছে সেখানে যান, আমাদের চ্যানেলে সবগুলো আগে ভালো করে দেখুন, বুঝুন, জানুন। তারপর আপনি হচ্ছে প্র্যাকটিস করুন কিভাবে স্পিচ বড় করবেন। আমরা যে ফর্মুলা গুলো দেখিয়েছি, এই পিডিএফটা যদি আপনাদের দরকার হয়, মানে ক্লাস লেকচারটি, দয়া করে ভিডিও কমেন্টে আপনাদের মেইল আইডিটি কমেন্ট করে দিবেন। উই উইল বি দেয়ার ফর ইউ ইনশাআল্লাহ। যদি কোনো কিছু প্রয়োজন হয় এনি টাইম, জাস্ট ডোন্ট হেজিটেট, উই উইল বি দেয়ার ফর ইউ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তো হায়াতে বাঁচিয়ে রাখেন এবং তৌফিক দান করেন, তাহলে আমরা অবশ্যই অবশ্যই এবং অবশ্যই আছি আপনাদের সাথে। যাই হোক, এখন যেটা বলছিলাম, বাট আই ওয়াজ টেলিং ইউ, সেটা হচ্ছে যে স্পিচ বড় করার ক্ষেত্রে এগুলোকে আপনারা কাজে লাগানোর চেষ্টা করুন। এখন এখানে একটা প্রিকশনস আছে, প্রিকশনসটা হচ্ছে এই সবগুলো রুলস আপনারা একটা আনসারে কাজে লাগাবেন না। সবগুলো রুলস যদি আপনারা একটা আনসারে কাজে লাগাতে চলে যান তাহলে কিন্তু হবে না। একটা আনসারে বড় জোর 2টা, সর্বোচ্চ 3টা, নট মোর দ্যান দ্যাট। আপনাদেরকে অনেকগুলো অপশন দেখিয়েছি, তারপরে বিভিন্ন কনটেক্সটে ভিন্ন ভিন্ন ক্রাইটেরিয়াতে আপনারা এগুলো করার চেষ্টা করবেন। এখন সেটা কিভাবে ভালো বুঝতে পারবেন, আপনারা স্যাম্পল কোয়েশ্চেন, স্যাম্পল আনসার পড়বেন। যত বেশি স্যাম্পল কোয়েশ্চেন, স্যাম্পল আনসার পড়বেন তত বেশি আপনারা এই জায়গাটাতে ভালো করবেন, এটা বলার অপেক্ষাই রাখে না। সো রিড, রিড এন্ড রিড অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। যত আপনার পক্ষে সম্ভব, যত বেশি আপনি স্যাম্পল স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আনসার আপনি পড়বেন, যত বেশি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আনসার আপনি হচ্ছে শুনবেন, ততই আপনি এখানে ভালো করবেন। সো ট্রাই টু ডু দ্যাট। তো এই রিকোয়েস্ট রইল আপনাদের কাছে এবং সাজেশন রইল, করতে যে সাপোজ আপনারা স্যাম্পল কোয়েশ্চেন পড়ছেন, আনসার পড়ছেন, যে কোনো ধরনের ইস্যু আপনারা ফেস করছেন, জাস্ট শেয়ার উইথ আস। আমাদের গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, সেগুলো আমাদের টিচাররা নিয়ন্ত্রণ করছে। আপনাদের মতো যারা প্রিপারেশন নিচ্ছেন, অনেকে হেল্পিং নেচারের আছেন, অনেক বড় ভাই আপু আছেন যারা অলরেডি পরীক্ষা দিয়েছেন, লাইক মাইন্ডেড পিপল, আপনাদের মতো আমরা একটা কমিউনিটি বিল্ড করার চেষ্টা করছি। তো সবকিছু মিলিয়ে আপনারা আশা করি আপনাদের প্রয়োজনীয় হেল্প এখান থেকে পেয়ে যাবেন। যাই হোক, তাদের আমাদের সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। হোয়াট এভার দ্য ইস্যু, just believe we will be there for you inshallah. Thank you for watching until now. Let's meet in some other video with a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.